আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবার ফিরে এসেছি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে। আজকে আমি একটা ভাজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। প্রথমে গাজর কুচি নিয়েছি, বরবটি কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দুটো নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি। এবার আপনাদের চলুন, আমি এবার রেসিপিটা চালু করে দেখুন। প্রথমে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিলাম। এবার প্যান গরম হয়ে গেলে আমি অয়েল দেবো। এবার প্যান গরম হয়ে গেছে, পরিমাণ মতন অয়েল দিলাম। পরিমাণ মতন অয়েল দিয়ে এবার আমি জিরের ফোড়ন দেবো। জিরের ফোড়ন দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব অবশ্যই করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে এসে সবার প্রথম হাজির হবে। এবার নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার ওর মধ্যে এবার বরবটিগুলো আমি এবার দিয়ে দেবো। কেটে রাখা বরবটিগুলোও দিয়ে দিলাম। সমস্ত বরবটিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নেব। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটা ফলো দিয়ে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর কমেন্টে জানাবেন আমার এই রেসিপি কেমন হয়েছে। এবার আবার নাড়াচাড়া করলে আবার আমি গাজর কুচি দিয়ে দিলাম। গাজর কুচিগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। আবার নাড়াচাড়া করে নিলাম। এর স্বাদ অনুযায়ী লবণ দিলাম, 1.5 টেবিল চামচ লবণ দিলাম। কাঁচা লঙ্কা দিলাম, 2টো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে এবার হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বন্ধুরা, যদি আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবে কীরকম হয়েছে। আর এই রেসিপি একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। আমি যেইভাবে করছি স্টেপ বাই স্টেপ এইভাবে আপনারা করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর খেতেও তো অসাধারণ হয়েছিল, কী বললো আমাদের, আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। এবার ধনেপাতা কুচি দিয়ে দেবো। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। আবার নাড়াচাড়া করে নিলাম। খেতেও অসাধারণ হয়েছিল, গরম গরম ভাতে খেতে তো দুর্দান্ত লেগেছিল। এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভাজা করে নিতে হবে। এবার আমার ভাজা কমপ্লিট, আপনারা দেখুন। এই যে এবার পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, দেখতেও কতটা সুন্দর লাগছে, খেতেও তো অসাধারণ। আপনারা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে না? আমি আর কি বলবো আপনাদের, আপনারা দেখেই বুঝতে পারছেন, বলার আমার কিছু নেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজে। ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে।